যে ভোটের দিন লোকে যেটা সংসদীয় আসনের যে ব্যালট, তার পরিচিত যেটা চায় সেই মার্কায় ভোট দিবে, কিন্তু গণভোটের ব্যালটে লোকে বেশিরভাগ লোকে যে ভোট দিবে না, ওইটা এমনি ব্যালট বাক্সে ফেলে দিবে। ওই প্রার্থীর ব্যালট পেপারে লোকে তার পছন্দের মার্কায় সিল দিবে, আর ওইটা খালি রেখে ওই ব্যালট বাক্সে ভরে দিবে। মানে আইনগতভাবে এটা, মানে আমার ধারণা ভুল হতে পারে, যে ভোটের দিন লোকে যেটা সংসদীয় আসনের যে ব্যালট, তার পরিচিত যেটা চায় সেই মার্কায় ভোট দিবে, কিন্তু গণভোটের ব্যালটে লোকে বেশিরভাগ লোকে যে ভোট দিবে না, ওইটা এমনি ব্যালট বাক্সে ফেলে দিবে। তার কারণ হলো, মানে আমাদের যে সংসদীয় নির্বাচন বা এই আমাদের দেশে মোটামুটি 1920-21 সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছে। ভালো হোক খারাপ হোক, আমাদের 100 বছরের ভোটাভুটির একটা ইতিহাস আছে, ভালো খারাপ মিলিয়ে। এবং এই ইতিহাসটা হলো আমার পছন্দের ভোটারের জন্য তার পছন্দের প্রার্থীর ব্যালটে সিল মারা। এটা গণভোট কি, গণভোটের আমাদের হ্যাঁ তিনটা নামকা বাস্তে গণভোট হয়েছে, কিন্তু ওই গণভোটের আমাদের অভিজ্ঞতা নাই। আর এখন এই গণভোট যে হবে এই জিনিসটা তো কথা বলা শুরু হয়েছে মাত্র 1.5 মাস আগে। আর তারপরে গণভোটের যে প্রশ্নগুলি, এটা সাধারণ মানুষের পক্ষে এটা বুঝে মনস্থির করে না সাধারণ মানুষকে, আমাদের আইনজীবীদের পক্ষে এটা দুরূহ কাজ। অতএব গণভোট হচ্ছে ঠিক আছে, সরকারের অনেকগুলি ভ্রান্ত ধারণা থেকে এই সরকার পরিচালিত হয়েছে, তো এটা একটা ভ্রান্ত ধারণা। কিন্তু গণভোট হ্যাঁ একসাথে হতেও আপত্তি নেই, কারণ এখন তো বলছে যখন প্রতি ভোটার যাবে তাকে 2টা ব্যালট মানে 2টা ব্যালট পেপার দেওয়া হবে। যেটা বললাম, আমার ধারণা ওই প্রার্থীর ব্যালট পেপারে লোকে তার পছন্দের মার্কায় সিল দেবে, আর ওইটা খালি রেখে ওই ব্যালট বাক্সে ভরে দিবে গণভোটেরটা। এখন পর্যন্ত তো সফল হচ্ছে বলা যাবে না, ওকে আরও মানে ধরেন প্রায় 1.5 সপ্তাহ 2.5 সপ্তাহ মতো সময় আছে। কিন্তু ওইটা ধরেন আপনি ওটার সাথে যদি তুলনা করলেন প্রার্থীদের প্রচারণা, প্রত্যেকটা প্রার্থী তার সকাল থেকেই গণসংযোগ করছে, বাড়ি বাড়ি যাচ্ছে বা উঠান মিটিং করছে বিভিন্নভাবে। তারপর তো পোস্টার আছে, বড় বড় জনসভা হচ্ছে, মানে দলীয় নেতারা। তো ওইটার যে প্রচারণা হচ্ছে, তার তুলনায় সরকারের প্রচারণা তো ওটা যদি 100 ধরি, এটা তো 5 নাম্বার দেওয়াও মুশকিল হবে। এবং জনগণেরও আমার মনে হয় নজর এই দিকে, গণভোটের দিকে নজর আছে। তো সরকার ঠিক আছে, এটা সরকারের উচিত হয় নাই, নৈতিকভাবে এটা উচিত হয় নাই, কিন্তু সরকার এই উদ্যোগ নিয়েছে, ঠিক আছে নিয়েছে। আরও 2-2.5 সপ্তাহ এটা নিয়ে কিছু প্রচারণা হবে, কিন্তু এর কোনো প্রভাব আমার মনে হয় না ভোটারের উপর পড়বে, মানে উল্লেখযোগ্য কোনো প্রভাব।